হঠাৎ মেহমান এলে ঝটপটভাবে যে পিঠাটা তৈরি করা যায় সেটাই আজকে আমি তৈরি করব। সেরকম দুটো পিঠা হচ্ছে নারকেল পিঠা আর লবণ পিঠা। তো সবাইকে আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলে আবারও চলে এলাম ছোট্ট একটি কুকিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমাদের এলাকায় মেহমান এলে সবচেয়ে বেশি যে পিঠাগুলো তৈরি করা হয় সেগুলো আমিও তৈরি করে নেব। তার মধ্যে নারকেল পিঠা আর লবণ পিঠা। এই পিঠা দুটো খুব সহজে তৈরি করা যায়, এজন্য হয়তো সকলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই যে আমি নারকেল পিঠা তৈরি করে নিচ্ছি, এভাবে হাত দিয়ে মুড়িয়ে আমরা তৈরি করে নেই নারকেল পিঠাটা। সাথে আমি পুডিং আর নবাবী সেমাই বানাই নিব। তো বেকারির কিছু আইটেম, মিষ্টি ফল এসবের পাশাপাশি আমার হাতে তৈরির বানানো এই কয়েকটি আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পিঠাগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেই। আসলে আমি ভয়েস অনেক পরে দিচ্ছি, তো পিঠাগুলো দেখে এখন আবার আমাকে খাওয়ার ইচ্ছা করতেছে। যা হোক, পরবর্তীতে বানাই নিব, সমস্যা নেই। তো আমার পিঠাগুলো দেখতে কেমন লাগতেছে জানাবেন। আর এদিকে নবাবী সেমাই তৈরি করার জন্য দুধটাকে আমি গাঢ় করে জ্বালিয়ে নিয়েছি। এরপরে কাস্টার্ড দিয়ে দিয়ে হয়ে গেছে প্রায়। তো তার পাশাপাশি এদিকে আমি পুডিংয়ের জন্য ডিমটা রেডি করে নিছি। আর পুডিংয়ের ক্যারামেল তো আমি আগেই তৈরি করছি রান্না করার সময়, ওই ব্লগেই দেওয়া আছে। তো এবার পুডিংটা আমি বসিয়ে দেব। সব রেডি করে নিয়েছি। আসলে ডিটেলস সেভাবে আমি দেখাচ্ছি না, সবাই আমরা জানি কিভাবে এসব করতে হয়। তো এই জন্য ডিটেলস দেখানোর মতো আমার কাছে কিছু মনে হয়নি। জাস্ট আমি এগুলো করছি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই সেমাইটা আমি একটু আবারও ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর নারকেল কুড়ো আমি দিয়ে দেব। নারকেল কুড়োটা আমাকে বেশি ভালো লাগে। তো গুঁড়ো দুধ, নারকেল কুড়ো, চিনি এসব আমি দিয়ে দিয়েছি। তো যা হোক, সেমাইয়ের সব কিছু উপকরণ আমার রেডি। এবার এই যে আমি জাস্ট সেমাইটাকে সাজিয়ে নিচ্ছি। আর কিশমিশ, বাদাম সব কিছু ভেজে রেখেছিলাম। দেখেন দুধের ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারতেছেন, একদম পারফেক্ট হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এর উপরে আমি আবার একটু সেমাই দিয়ে চেপে চেপে দিয়ে তার উপরে নারকেল, বাদাম, কিশমিশ এসব দিয়ে দিলাম।